পাঁচশো বছরের বাঘা মসজিদ, টেরাকোটার দেয়ালে বন্দি এক নিঃশব্দ ইতিহাস। মাজার প্রাঙ্গণে সারি সারি অচেনা কবর, আর পাশেই পড়ে থাকা সেই নারী মসজিদ। মসজিদের অলৌকিক পাথর চুরি হয়ে ভারতের মাটি থেকে ফিরে এসেছিল দৈব ইশারায়, আর ধ্বংস হয়েছিল 7টি প্রাণ। হাজারো মানুষের বিশ্বাস আর রুদ্ধশ্বাস সত্য জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। সাথে আছি আমি তৌফিক রানা। You hold this pitch of story in your hands almost every day. আপনারা কখনো ভেবে দেখেছেন প্রায় প্রতিদিনই এই ইতিহাসের একটি অংশ হাতে নাড়াচাড়া করেন? দেখুন খেয়াল করে, বাংলাদেশের ঠিক 50 টাকার নোটের উল্টো পিঠে রয়েছে আমাদের এই পরিচিত প্রতীক বাঘা মসজিদ। রাজশাহীর এই পবিত্র মাটিতে 1523 সালে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহের আমলে নির্মিত হয়েছিল। প্রায় 256 বিঘা জমির বিশাল প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা 10 গম্বুজের এই সুলতানি স্থাপত্য আজও মানুষকে স্তম্ভিত করে দেয়। তার অসাধারণ টেরাকোটা আর শৈল্পিক পোড়ামাটির কারুকার্য, ভাবা যায় আধ্যাত্মিক সাধক শাহদোলা দানেশমন্দ রহমতুল্লাহ বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচার করে বেড়াতেন এ অঞ্চলে। এই যে কারুকার্যগুলো দেখছেন, অদ্ভুত টেরাকোটায় লতাপাতা চিহ্ন এবং ফুলের কাজ করা আছে, এবং মেহরাবেরগুলা যেটা ভিতরের মসজিদের ভিতরের যে মেহরাব সেটা স্টোন এবং পাথরের। বাঘা শাহী মসজিদের পেছনে নারী মসজিদ। এই নারী মসজিদের সামনে যে একটা অলৌকিক পাথর, এই পাথরটি একসময় কিন্তু ইন্ডিয়াতে পাচার হয়ে যায়। তারপরে তাদেরকে স্বপ্ন দেখানো হয় যে এই পাথর তাড়াতাড়ি এই মসজিদে ফিরাই দাও। দেখতে পাচ্ছেন এই মসজিদের কাঠামো ধরে রেখেছে ঠিক পাথরের 6টি পিলারে। এইটি কিন্তু একেবারেই পাথরের পিলার তৎকালীন সময়ের। এই করিডোর দিয়ে হাঁটার সময় আমার মনে হচ্ছে আমি যেন 500 বছর আগের সেই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বাঘা মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, এটি একটি ইসলামী শিল্পকলা এবং বাঙালি ঐতিহ্যের এক জীবন্ত গ্যালারি। কে বলেছে পাথর আর ইট কথা বলতে পারে না? এই সূক্ষ্ম পোড়ামাটির কাজগুলোর দিকে তাকিয়ে দেখুন তো। আজ থেকে 500 বছর আগে স্থানীয় কারিগরেরা তাদের স্বপ্ন আর গল্পগুলো এই দেওয়ালে খোদাই করেছিলেন। আধুনিক কোনো যন্ত্র ছাড়াই এমন নিখুঁত কাজ করতে কতটা ধৈর্যের প্রয়োজন ছিল ভাবতে পারেন? চলুন দেখে আসি বাস্তব চিত্রটা। দেখতে পাচ্ছেন হজরত শাহদোলা দানেশমন্দ রহমতুল্লাহ তার 5 জন শিষ্যকে নিয়ে চিরনিদ্রায় শায়িত রয়েছেন শান্তির ঘুমে। ইয়েমেনের বাগদাদ থেকে আসা এই সুফি সাধক বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচারের জন্য লোকমুখে কিংবদন্তি হয়ে আছেন। রাজশাহী বাঘার পবিত্র মাটিতে অসংখ্য সুফি সাধক শুয়ে থাকলেও
কর্তৃপক্ষের অচল আর সেকেলে পরিকল্পনার কারণে সাধারণ দর্শনার্থীরা সঠিক ইতিহাস জানতে পারছেন না। এই বিশাল ঐতিহ্যের স্থানে তথ্যের অভাব সত্যিই খুব হতাশাজনক। কর্তৃপক্ষের দায়সারা কাজ দেখে মনে হচ্ছে ইতিহাসকে তারা নিজেদের মতো লুকিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বিশাল এক দিঘি, যা শত শত বছর ধরে লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছে। সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ প্রজাদের উপকারে 52 বিঘা জমির ওপর বিশাল দিঘিটি খনন করেছিলেন, তা আজও বিস্ময় হয়ে আছে। বিশাল দিঘির চেয়েও রহস্যময় ছিল অন্দরমহলের গোপন সুড়ঙ্গ পথ, যার মাধ্যমে রাজপরিবারের নারী সদস্যরা লোকচক্ষুর অন্তরালে মহল পুকুরে যাতায়াত করতেন। কিছুদিন আগে মাটির নিচে খুঁজে পাওয়া গেছে 30 ফুট বাই 20 ফুট আয়তনের সেই সুনিপুণভাবে বাঁধানো ঐতিহাসিক মহল পুকুর। যাই হোক, এবারে চলুন ইতিহাসের পাতায় ফিরি। আমরা এগিয়ে চলেছি সুফি সাধকের মাজারের দিকে। আক্ষেপের বিষয়, এই প্রাঙ্গণে সুফি সাধকের পাশে অগণিত ভক্তের সমাধি থাকলেও কর্তৃপক্ষের অচল পরিকল্পনায় আসল ইতিহাস খুঁজে পাওয়া ভার। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন শান্তির খোঁজে, মানত নিয়ে। তাছাড়াও প্রতি বছর ঈদুল ফিতর থেকে 3 দিনব্যাপী বাৎসরিক ওরস এবং 500 বছরের ঐতিহ্যবাহী মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে এই পবিত্র ভূমি। হ্যাঁ, এখানে কবর আছে প্রায় 35-36টা মতো, গুনলে কম বেশি হয় আর কি। এখানে মনে করেন আমাদের পাশে এখানে যে জায়গা মানত করে সেটাই তার হাসিল হয়। কিছুক্ষণ আগেও সকালে এসেছিল এক ব্যক্তিরা, তাদের কেস কেবারে নিয়ে রাজশাহী গিয়েছিল। তা এখানে কিছুটা বাবার কাছে নজরানা দিয়ে আবার এসে দেখা করে গেল। জিজ্ঞাসা করলাম আপনার কাজ সফল? বলে সফল। বলে যে আমার কাজ সফল, শুকরিয়া আদায় করে গেল। তার জন্য আরও কিছু হাদিয়া দিয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা দিঘি। এই দিঘিতে যাদের সন্তানাদি হয় না বা কোনো রোগ বালা মুসিবত থাকে, সন্তানাদির জন্য এই দিঘিতে গোসল করে। এখানে যে যেটা চাই সেটা পায়। এবারে চলুন সংক্ষিপ্ত আকারে এখানে কিভাবে আসা যায় সেটা জেনেই আবারও ফিরব নারী মসজিদের অলৌকিক পাথর চুরির গল্পে। রাজশাহী শহর থেকে বাঘা মসজিদের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। লোকাল বাস অথবা সিএনজি যোগে খুবই কম খরচে ইতিহাসের পবিত্র ভূমি ছুঁয়ে দেখতে পারবেন। এটাই ছিল মহিলা নারী মসজিদ। এই মসজিদটি 1523 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন নাসিরউদ্দিন নসরত শাহের এটা নারী মসজিদ। আর দেখছেন ভিতরে এই যে কত সুন্দর বাংলা ইটের গাঁথনি এবং খুব ঠান্ডা মসজিদটি। একসময় এখানে মহিলারাই নামাজ পড়তেন। আর এই যে একটি আরবি লেখা পাথর দেখছেন, এটা একটা অলৌকিক পাথর। এই পাথরটি একসময় 10 থেকে 12 বছর আগে এখান থেকে হারিয়ে যায়। জানা গেল এই পাথরটি নাকি ইন্ডিয়াতে পাচার হয়ে যায় এবং তারাও পাথরটি রাখতে পারলেন না এবং স্বপ্ন দেখানো হলো যে পাথর এই মসজিদে তাড়াতাড়ি তোমরা পৌঁছিয়ে দাও। এই পাথর যখন এখানে আসলো, এখানে একই গ্রামের 7 ব্যক্তি যারা জড়িত ছিল, এই 7 ব্যক্তি বিভিন্ন ঘাও পচরা হয়ে তারা মৃত্যুবরণ করেন এবং এই পাথর আমরা পুনরায় পরে এই মসজিদেই লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখুন এই পাথরটি, আমার গা শিংড়ায় উঠছে এবং লোম খাড়া হয়ে যাচ্ছে। আসলে সত্যই ঘটনা। নারী মসজিদের পাশেই কোন সাধক বা কে শুয়ে আছেন তা জানার কোনো উপায় নাই। সংস্কারের অভাবে ঐতিহাসিক এই নারী মসজিদটিও
অচিরেই ভেঙে পড়ার পথে। সেকেলে মগজগুলোকে অবসরে পাঠিয়ে দায়িত্ব তরুণদের হাতে দিলে তবেই মাটির নিচের সুড়ঙ্গ আর হারানো ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারবে। পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক আজ মৎস্য চাষির শোবার ঘরে, আর প্রাচীন ভবনগুলো ভাঙা হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। যেখানে প্রশাসন কেবল জিডি করেই দায়িত্ব সারছেন, এই দায়সারা মনোভাব আর অচল পরিকল্পনা আমাদের অমূল্য রাজকীয় ইতিহাসকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।